হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ওয়েলকাম ঘুরতে ঘোরাতে। আমি মহুয়া, আমার আরেকটি নতুন ভিডিওতে সকল বন্ধুদের জানাই ওয়েলকাম। কেমন আছো তোমরা সবাই? আশা করি যে যেখানে আছো সবাই সুস্থ আছো, ভালো আছো, ভোলেনাথের কৃপায়। তো আমরাও বেশ ভালো আছি। এখন কিন্তু সন্ধ্যে 7:30 বাজে, আর সারাদিন আমি ব্যস্ত যে আমার এই সন্ধ্যে 7:30 পর আমাকে বেরোতে হচ্ছে। তো কোথায় যাচ্ছি সবটাই তোমাদের কাছে শেয়ার করব। অ্যাকচুয়ালি পুজো একদম সামনের বাড়ির দরজার গোড়ায় চলে এসেছে, কিন্তু আমার শপিং এখনও বাকি আছে। চলো আজকে কি শপিং করবো তোমাদের কাছে সম্পূর্ণ শেয়ার করব। তোমরা সাথে থাকো, সঙ্গে থাকো। আই হোপ তোমাদের কাছে ব্লগটা অনেক অনেক ভালো লাগবে। তো গাইস, আমি কিন্তু অটো থেকে নেমে পড়েছি। এবার হাঁটছি, আর হেঁটে এখন চলে যাব সোজা শান্তিবাজারে। তো আজকে অ্যাকচুয়ালি আমি পুজোর শপিংটা যেটা করতে পেরেছি, অনেকটাই সন্ধ্যেবেলা হয়ে গেছে, এখন 7:30 বেজে গেছে। তো হাতে আমার টাইম নেই অ্যাকচুয়ালি, দিনের বেলা যে করবো তেমনটা না। আমি শান্তিবাজারে ঢুকে এই যে ববিতা স্টোরসে কিন্তু আমি ঢুকেছি। এখান থেকে দেখি পছন্দ হলে এখানে একটা তো শার্ট নেবই মিস্টার মন্ডলের জন্য। অনেকগুলো কিন্তু কালেকশান দিয়েছে আমাকে, আর এই দোকান থেকে মাঝে মধ্যে কিন্তু আমি কিনি। তো দেখি এর মধ্যে কোনটা নেওয়া যায়। একটা অবশ্যই এখান থেকে নেব, তারপরে আরও অন্যান্য জায়গা থেকে অনেক কিছু কেনাকাটার এখনও আছে আমার বাকি। আর আমি আলাদা করে কোনো ভিডিও করে দেবো না, এই শপিং করছি তার মধ্যেই তোমাদের কিছু যা যা আমি নিচ্ছি সবটাই শেয়ার করে দিচ্ছি আর কি, সেটা তোমরা দেখতে থাকো। আর এখানে এটা হচ্ছে আলপনা স্টোর্স। আলপনা স্টোর্সে কিন্তু ভ্যারাইটি শাড়ির কালেকশন রাখে। আমি বহু বছরের এই জায়গা থেকে কিন্তু কিনি, মন চাইলেই চলে যায়, তবে রিজনেবল প্রাইস, মানে 1 টাকাও কমায় না, যা দাম সেটাই নিতে হবে, কোনো ছাড় ফাড়ার কিন্তু ব্যাপার নেই এখানে। তো তবে কোয়ালিটি ভীষণ ভালো রাখে, এটুকু গ্যারেন্টির সহিত বলতে পারি। এখান থেকে একটা শাড়ি নিয়েছি। আর এই যে আরেকটা স্টেশনারি দোকানে ঢুকে গেছি, স্টেশনারি দোকানে ঢুকে এখন এই ক্যাচার ট্যাচার যা হয় না, একটু মানে টুকিটাকি যেসব আর কি লাগে, মেয়েদের তো অনেক কিছু সাজগোজের জিনিস লাগে, তার মধ্যে কিছু জিনিস এই দোকানটা থেকে আমি নিয়ে নেব। আর যার জন্যই তোমাদের বললাম আলাদা করে আর ভিডিও আসবে না, পুরো যা যা শপিং করবো সবটাই তোমাদের ভিডিওর মাধ্যমে আমি শেয়ার করে দিচ্ছি এই ব্লগের মাধ্যমে। এই লিলি লেডিস কর্নার থেকে কিন্তু আমি কয়েকটা জিনিস নিয়ে নিয়েছি, ক্যাচারগুলো বিশেষ করে নিয়েছি। আর মানে মেয়েদের সাজের টুকটাক জিনিস এইখান থেকে নিলাম, কারণ আর একটা আমি বড় দোকানে যাবো, সেই জায়গায় আমি স্পেশালি সেখান থেকে আমি বেশি নিই। তো যাই হোক না কেন, এখানে যার জন্যে এখানেও অনেক কিছু রাখে, তো যতটুকু দরকার যেখানে ততটুকুই সেখান থেকে আমি কিনি, যেটা রিয়েল সেটাই বলি। এখানে আমার অতটা কেনার নেই ইচ্ছা, তো আমি যতটুকু কেনার এখান থেকেই ক্যাচার আর টুকটাক জিনিস কিনেছি, টিপের পাতা এইসব এই আর কি। কিন্তু আরও জিনিস যেগুলো আমি নেবো সেগুলো পরে আসছে, তোমরা দেখতে থাকো। আর এখানেও কিন্তু অনেক কিছু কালেকশান রাখে। এই যে ক্যাচার ট্যাচারগুলো কিন্তু এইগুলো অনেকগুলো কালার, আর এগুলো সব ক্যাচারগুলো দারুণ দারুণ কালার। তো ক্যাচার তো সবারই লাগে জানো। এবার কিন্তু এসব কিনে টিনে আমি কিন্তু বাইরে চলে এসেছি। শান্তিবাজার থেকে সোজা এখন যাচ্ছি আমি এসএন ব্যানার্জি রোড হয়ে। আর এই যে দুর্গাপুজো চারিদিকে লাইটে একদম সেজে উঠেছে শহর, আমাদের ব্যারাকপুরের শহর দেখে নাও। তো আমার প্রাণের শহর, মনের শহর, প্রিয় শহর। সত্যি কথা বলতে গেলে এক কথায় বলতে পারি, খুব সুন্দর জায়গাটা। তো যারা এসেছে তারা অবশ্যই এই জায়গাটাকে কেউ খারাপ বলবে না, আমি জানি অন্তত। যাই হোক, এটা যে যা নিজস্ব ব্যাপার। তারপরে চলে এসেছি কিন্তু আমি আদি শিরুগুরু বস্ত্রালয়ে। এই আদি শিরুগুরু বস্ত্রালয়ে না অনেক রকমের কালেকশান পাওয়া যায়, মানে কি বলবো, কালেকশানের অভাব নেই। যত রাজ্যের কুর্তি কালেকশানগুলো ভ্যারাইটিস কিন্তু কালেকশান আছে এখানে। আর এখানে দেখে নাও 1 পিস 2 পিস সালোয়ার স্যুট থেকে আরম্ভ করে বিভিন্ন ভ্যারাইটিস কালেকশান আছে। এখান থেকে আমি একটা কুর্তি নেব, আর নিয়ে তারপরে আর দেখো তোমাদের কালেকশানগুলো শেয়ার করে দিচ্ছি, দেখে নাও কি দারুণ দারুণ কালেকশান না। এই দোকান থেকেও কিন্তু আমি কিনি। তো এইগুলো হচ্ছে আমার, মানে আমি 12 মাস যখন যেখানে মন চায় আমি এখানে চলে আসি, এখানে ভ্যারাইটিস কালেকশান। তো এর মধ্যে কিন্তু আমার এই এটা হচ্ছে কুর্তি, এগুলো সব কুর্তি, সব 2 পিস আছে। তো আমার ওই প্রথমে যেটা নিলাম দেখলাম ওইটা আমার বেশ পছন্দের। তো এখান থেকে একটা অবশ্যই কুর্তি নিচ্ছি, ওই যেটা সবুজ সবুজ ঠিক না, মানে ওই রকম কত একটা কালার হবে, ওই একটা কুর্তি নিয়ে আমি এখন সোজা এই দোকান থেকেও বেরিয়ে যাব। কেন কি অনেকটা রাত্রি হয়ে গেছে, আর আজকে আমার অনেক কিছু কিনতে হবে, আর অনেক ভ্যারাইটিস কালেকশান আছে। আমার সত্যি খুব ভালো লাগছে, এক কথায় খুব দারুণ দারুণ কালেকশান। তোমরা মনে করলে আসতে পারো, কিন্তু পুজো আর হাতের সময় নেই, তবে সারা বছর কিন্তু এখানে কালেকশানের অভাব নেই। তো গাইস, ফাইনালি আমি চলে এসেছি এবার একটা স্টেশনারি দোকানে। এখান থেকে আমি বেশিরভাগ সময় কিনি। আর সবথেকে বড় কথা কী বলো তো, এই দোকানের সাথে আমার বহু বছর চেনা জানা পরিচিত, তো এখান থেকে আমার কিনে বেশ ভালো লাগে। তাছাড়া কিছুটা ডিসকাউন্ট আমি পাই এই দোকান থেকে কিনলে। বিশেষ করে অন্যজনদের যেমন পার্সেন্টেজ হিসেবে দেয় তো দেয়, এছাড়া আমি একটু অন্যভাবে আমাকে একটু দেখে এরা। তো যাই হোক, একটুকুই শেয়ার করলাম। যাই হোক, এখান থেকে আমি বেশ কিছু কসমেটিকের দোকান ঠিকই, বাট আমি কখনো কসমেটিক ইউজ করি না।
আমি সবসময় কিন্তু আয়ুর্বেদিক প্রোডাক্ট ইউজ করি। আর আমি বহু বছর ধরে আমি হার্বালের প্রোডাক্ট এরকম ধরনের প্রোডাক্ট ইউজ করি, কখনো কসমেটিক জিনিস বিশেষ করে আমি বডিতে ইউজই করি না। এখানে আমি নিয়ে নিচ্ছি লোটাসের সব কিটগুলো, যেগুলো আমাদের সাজের লাগে, বিশেষ করে ফাউন্ডেশান, কম্প্যাক্ট। এটা একটা কম্প্যাক্ট নিয়েছি, এটা একটা লোটাসের, এটা হচ্ছে ফাউন্ডেশান। আর একটা আছে, মোটামুটি যা লাগবে সব নিয়ে নেবো এখান থেকে আজকে, মানে মোটামুটি যেগুলো আজকে আমার প্রয়োজন, কারণ আর হাতে সময় নেই। আর এটা হচ্ছে গ্লো স্ট্রোব ক্রিম, এটা হচ্ছে মেকআপের সাথে ইউজ করতে হয়, ফাউন্ডেশনের সাথে, দারুণ কিন্তু লাগে এটা। তো গাইস তারপরে দেখো এখানে আরও বেশ কিছু জিনিস নিয়েছি। তো যা যা লাগে সব কিছুই, সাজের জিনিস বলতে গেলে সব যা লাগে দেখছো তো, দু জায়গা সব কিছুই কিন্তু নিয়ে নিয়েছি। মানে সবটা তোমাদের কাছে ওখানে আমি হয়তো শেয়ার করতে পারলাম না, কিন্তু আমি যা যা তোমাদের কাছে শেয়ার করবো তার থেকে কিন্তু বেসিক নিয়েছি জিনিস, অনেকটাই বেশি জিনিস নিয়েছি। তো যাক, এখন আমার নিয়ে কিন্তু আমি দেখছো তো রাত্রি অনেকটা হয়ে গেছে অ্যাকচুয়ালি। আর আমি এখন যাচ্ছি আবার এটা হচ্ছে মিনি মার্কেট দিয়ে আমি যাচ্ছি এখন। মিনি মার্কেটেও কিন্তু আমার কিছু জিনিস কেনার আছে, সেটাও তোমাদের কাছে শেয়ার করব। তাই তোমাদের কাছে বলছি কেউ স্কিপ করো না, প্রত্যেকেই কিন্তু কন্টিনিউ করো। এখানে ঢুকে গেছি মিনি মার্কেটের মধ্যে, এখান থেকে কিছু জিনিস নেব এবার। তো গাইস এবার কিন্তু আমি চলে এসেছি মিনি মার্কেটের ওয়ান্ডারফুল ড্রেসেস, এই দোকানটায় কিন্তু আমি ঢুকবো। আর এখান থেকে আমার কিছু কেনার আছে, তো যেগুলো বাকি আছে সেগুলো আজকে সবটাই কিনে নেব একদম। আর সময় তো হাতে নেই। এই যে ঢুকে গেছি, ঢুকে এখন শার্ট দেখছি মিস্টার মণ্ডলের জন্য, কটা শার্ট নেব সেটা ভাবছি, শার্ট টি শার্ট এগুলো নেব এই আর কি। তো এটা আমার বেশ পছন্দের, তো দেখি কোনটা নেওয়া যায়। তো অনেকগুলো ওনারা শার্ট দিয়েছেন, অনেকগুলো দিয়েছে, তো আমার এটাই পছন্দ, এটাই আমি নিচ্ছি, তোমাদের সেটাও শেয়ার করে দিলাম। যা যা নিচ্ছি তোমাদের মানে ব্লগের সাথে সব শেয়ার করে দিচ্ছি। এটা আমার বেশ পছন্দের, অনেকগুলো শার্ট দিয়েছে, তার মধ্যে আমার এটা বেশ পছন্দের, এটা নিচ্ছি মিস্টার মণ্ডলের জন্য। আর দেখি কি নেওয়া যায়। এরপর কিন্তু দেখো ওনারা কিন্তু আরও শার্ট দিয়ে রেখেছে আর কি। এবার টি শার্ট নেবো, এরকম একটা তো নিতেই লাগবে, এই টি শার্টটাই নিচ্ছি। এখানে অনেকগুলো টি শার্টের কালেকশান দিয়েছে, আর এখানে কালেকশান কিন্তু খুব ভালো, তোমরা মনে করলে আসতে পারো এই দোকানে যে কোনো সময়, পুজো তো পারপাসও আছে, এছাড়া যে কোনো এনি টাইম তোমরা আসতে পারো, খুব ভালো কিন্তু কোয়ালিটি। আমি এই দোকান থেকেও কিনি কিন্তু, এটা তো কিনি। এখানে আমাদের এখানে ব্যারাকপুরে সব জিনিসের দাম একটু বেশি ঠিকই সব জায়গার থেকে, বাট কোয়ালিটি কিন্তু ভালো রাখে, এটুকু আমি বলতে পারি। তো এই দোকান থেকে আমি একটা টি শার্টও নিয়ে নিলাম, ওই যে আগেই যেটা টি শার্টটা শেয়ার করলাম হাতে। তো দোকানটাও একটু তোমাদের কাছে শেয়ার করে দিচ্ছি চারিদিকটা। এখন অনেকটা রাত্রে কিন্তু 9:30 বেজে গেছে, বুঝতে পেরেছো তো। তো কিছু করার নেই, কারণ আমার সারাদিনে একদমই সময় পাচ্ছি না বলে আমাকে এই রাতেই বেরোতে হয়েছে কেনাকাটা করতে, কিছু কী করবো বলো। যাই হোক তোমাদের, আর এখানে জিন্স থেকে আরম্ভ করে বড়দের ছোটদের সবার জিন্স পাবে, জিন্স টি শার্ট শার্ট ভ্যারাইটিস কালেকশান কিন্তু ছেলেদের সবটাই পাবে। তো এই যে আমি এই যে শপিং করে একেবারে এই যে ব্যাগ দিয়ে দিয়েছে বড়, একদম বেরিয়ে আসছি দোকান থেকে। এবার আমি হাঁটতে থাকছি। তো গাইস এরপর দেখো আমি কিন্তু এই দিক দিয়েই প্রায় যাতায়াত করি। আর এটা হচ্ছে ব্যারাকপুর স্টেশনের গায়ে একদম হয় নবরাত্রি পুজো হচ্ছে অ্যাকচুয়ালি। তো নবরাত্রি পুজোটা তোমাদের কাছে শেয়ার করছি, অপূর্ব এক সুন্দর অপূর্ব মুহূর্ত। আর নবরাত্রি পুজোটা তো সবাই জানো, একদম নবমী পর্যন্ত আমাদের দুর্গা পুজো, আর নন বেঙ্গলিদের নবরাত্রি চলছে। তো সেই নবদুর্গাটাকে তোমাদের দর্শন করে নাও, খুব সুন্দর লাগবে। এখানে খুব সুন্দর করে রিচুয়ালভাবে কিন্তু পুজো হয় প্রত্যেক বছর। মা দুর্গার রূপ দেখে নাও, অপূর্ব মূর্তি, অপূর্ব মা দুর্গা আছে, এক অসাধারণ রূপ নিয়ে আছে নবদুর্গা। আর এইখানে কিন্তু একদম নবমী পর্যন্ত ঘটা করে কিন্তু নন বেঙ্গলিরা পুজো করে, তার সাথে সবাই সামিল হয়, হিন্দুরা বিশেষ করে প্রত্যেকেই থাকে এই পুজোতে। তো এটা এদের অনুষ্ঠান চলছে অ্যাকচুয়ালি। তো তোমাদের কাছে সেটা শেয়ার করে দিলাম নবরাত্রি পুজোটা কীরকমভাবে হয়। আর এখানে অ্যাকচুয়ালি আমাদের ব্যারাকপুর স্টেশনের মধ্যেই কিন্তু এই পুজোটা হয়, অপূর্ব কিন্তু একটা মুহূর্ত। তো গাইস বজরংবলী মন্দিরের পাশেই কিন্তু নবরাত্রি পুজোটা হয়। তো এখানে অনেকেই দেখছো আজকে প্রচণ্ড ভিড়, এই সময়টাও কিন্তু খুব ভালো,
মায়ের তো একটা আলাদা শক্তি থাকে একদম নবমী পর্যন্ত। তো বিশেষ করে এখানে বজরংবলীরও সবাই পুজো দিচ্ছে, দিয়ে তারপরে নবরাত্রিতে মা দুর্গাকে দর্শন করছে। তো আমিও সেরকম মা দুর্গাকে দর্শন করলাম। আর এখানে ভোগ বিতরণ করা হয়, কিন্তু এখানে লুচি আর পায়েস কিন্তু ভোগ বিতরণ করা হচ্ছে। আর এটাও কিন্তু অনেকটা পাওয়া ভাগ্যের, আমিও কিন্তু পেয়েছি। আমিও কিন্তু নিয়ে কিন্তু বাড়িতে এসেছিলাম। তো সেটাও তোমাদের কাছে শেয়ার করলাম, লুচি আর পায়েস কিন্তু ভোগে দেওয়া হচ্ছে। তো গাইস, এদিকে প্রণাম করে পুজো দিয়ে ভোগ নিয়ে কিন্তু এখন আমি সোজা বাড়ি চলে যাব। এই দেখো ট্রেন যাচ্ছে। ভিডিওটা আর টানছি না, ভিডিওটা আজকের মতো এখানে এন্ড করছি। আর আমি কিন্তু এবার ক্রসিং লেভেল পার হয়ে যাব, সেটাও তোমাদের কাছে শেয়ার করব। তো ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো, পাশে থাকা বেল বাটনটি অবশ্যই অল করো। আমি যখন নতুন ভিডিও নিয়ে আসবো সবার আগে আসবে তোমাদের কাছে নোটিফিকেশন। যে যেখানে আছো সবাই সুস্থ থাকো, ভালো থাকো, বলে না থাকো। লাভ ইউ অল, টেক কেয়ার, টাটা। পরবর্তী দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।